বাপরে বাপ, 12 ঘন্টা ট্রেন জার্নি করে বরমসে মুম্বাই থেকে এনে দিল আমার প্রিয় সবজি পটল। দেখেছেন তো ভিন রাজ্যে থাকার কি জ্বালা। যাই হোক, পটল তো পেয়েই গেলাম। এই পটল দিয়ে বানিয়ে ফেললাম আমার প্রিয় রেসিপি। চলুন দেখে নি। প্রথমে কড়াইতে 2 চামচ তেল গরম করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলে নিই। ওই তেলেতেই কেটে রাখা 1 চামচ লবণ আর হলুদ দিয়ে 70% সেদ্ধ হয়ে যাওয়ার মতো ভেজে তুলে নিই। কড়াইতে 2 চামচ তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়ে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো গুলো দিয়ে ভাজতে থাকতে হবে যতক্ষণ টমেটো গুলো গলে যাচ্ছে। এর মাঝে পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন টমেটো গুলো ভাজা হয়ে গলে গেছে। এর মধ্যে এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেটে রাখা পেস্টটা দিয়ে ভালো করে ভাজতে থাকতে হবে। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ, চিনি আর 1 চামচ গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষে মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপর ঢাকনা খুলে 1 চামচ গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন এই আলু পটল দিয়ে পোস্ত পটল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন।